ডু ইউ লাভ রেড ভেলভেট? ডু ইউ লাভ কুকিজ? আজকে আপনাদের জন্য একটা ডেলিশিয়াস হোমমেড রেড ভেলভেট কুকিজ শেয়ার করব। প্রথমেই আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছেড়ে নেব। এখানে হচ্ছে 3/4 কাপ অথবা 210 গ্রাম ময়দা। এটা চালা হয়ে গেলে এখন আমরা এখানে 3/4 কাপ কোকো পাউডার অথবা 20 গ্রাম কোকো পাউডার এখানে দিয়ে দিব। 2 টিস্পুন বেকিং পাউডার, এটার বদলে 1 টিস্পুন বেকিং সোডা দেওয়া যাবে। আর অল্প একটু লবণ দিয়ে আমরা সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। রেড ভেলভেট কেকটা অনেকটা চকলেটি। 1.5 টিস্পুন বাটার মিল্ক, লিকুইড মিল্কের সাথে একটু লেবুর রস দিলে এরকম বাটার মিল্ক হয়ে যায়। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর লাগবে রেড ফুড কালার। এখানে আমি রেড মেনের কালারটা দিচ্ছি। আমাদের এখন লাগবে 110 গ্রাম অফ বাটার। বাটারটা একটু চাপ দিলে গলে যায়, এরকম অবস্থায় থাকতে হবে। খুব বেশি গলানো বা খুব বেশি শক্ত থাকা যাবে না। এখন বিটারে একদম লো স্পিডে দিয়ে এটাকে কয়েক মিনিট বিট করে নিব। 150 গ্রাম অথবা 1 কাপ অফ ব্রাউন সুগার আমরা এখানে অ্যাড করব। আর হোয়াইট সুগার লাগবে আমাদের 50 গ্রাম হোয়াইট সুগার দিয়ে দিব। এখন বিটারটা দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে থাকা বাটারগুলোকে একসাথে করে নিচ্ছি। এখন বিটারের 2 স্পিডে দিয়ে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট বিট করার পর আমাদের এই ব্যাটারটা রেডি। এখন আমরা এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিব। এই সব কিছুকে আমরা আরও একবার বিট করে নিব। বিটারের কাজ শেষ। এখন আমাদের একটা ডো তৈরি করতে হবে, আর এই পুরোটা করতে হবে একটা স্প্যাচুলারের সাহায্যে। এই মিশ্রণের সাথে আমরা সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব, আর এটা 2 বারে দিব। এই পর্যায়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ এইখানে সব শুকনো উপকরণ অ্যাড করার পর পুরো জিনিসটা এত বেশি ড্রাই হয়ে যায়, মনে হয় যে এখানে পানি অ্যাড করতে হবে বা সহজে মিশছে না। কিন্তু একটু সময় নিয়ে এটা মিশাতে থাকলে আস্তে আস্তে যে বাটারের তেলটা আছে এটাকে অ্যাবজর্ব করে নিবে এবং পুরোটা সুন্দর মতো একটা ডো হয়ে যাবে। তো আমাদের এই ডো মিক্সচারটা রেডি। এখন আমরা এখানে ওই যে বাটার মিল্ক আর ফুড কালারের একটা মিশ্রণ রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। ফুড কালারটা চাইলে এখানে স্কিপ করতে পারবেন। একটা চকলেটি ময়েস্ট একটা কুকি হবে। ফুড কালার কিন্তু কোনো টেস্ট দেয় না, জাস্ট একটা কালার নিয়ে আসে। তো এই ডোটা রেডি হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দিব চকলেট চিপস অথবা চকলেটস। এখানে আমি ব্লু ভেলের চকলেটটা নিয়েছি, ডার্ক চকলেট। এটা এটা রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর এটাকে ছোট ছোট কিউব কিউব করে কেটে আমরা কুকিসের সাথে মিশিয়ে দিব। চকলেটগুলোকে কাটা হয়ে যাওয়ার পর কুকি ডোয়ের সাথে মিশিয়ে এটা আমরা চিলারে রাখবো 30 মিনিটের মতো। এখন বেকিং ট্রের মধ্যে বেকিং পেপারটা সাইজ মতো কেটে এটাকে ফিক্সড করে নিব। 1 টেবিল স্পুনের মেজারমেন্ট চামচটা দিয়ে আমরা এখানে কুকিগুলোর একটা সাইজ নিয়ে নিব।
কুকিগুলো বসানোর সময় একটু গ্যাপ দিয়ে বসাতে হবে, কারণ এটা বেক হওয়ার পর আর একটু ফুলে ছড়িয়ে যাবে। এখন হাত দিয়ে আমি সবগুলোকে একটু রাউন্ড শেপে দিয়ে দিব। এই অবস্থায় চাইলে একটু আইসিং সুগারের মধ্যে এটাকে ডিপ করে তারপর বসাতে পারেন, কারণ বেক হওয়ার পর উপর একটু ক্র্যাক পড়ে, ওইটা একটু দেখতে সুন্দর লাগে। আমি এখানে আইসিং সুগার দিচ্ছি না। ওভেনকে 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। সবগুলো কুকি ডো রেডি হয়ে গেলে আমরা এখানে 175 ডিগ্রিতে 12 থেকে 15 মিনিট এটাকে বেক হতে দিব। কুকিগুলো রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা কালার এসেছে, ভিডিও তো ওইরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এটার টেক্সচার এত ভেলভেটি, একটা ভালো একটা টেস্ট এটার। বাচ্চা থেকে বড়রা সবাই এটা খুব পছন্দ করবে। একটু কাছ থেকে ভেঙে দেখাই, কি সুন্দর না? এটা কেমন হলো বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এতটুকুই, আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।